এখন রিয়েলমি 10 প্রো প্লাস তো ইন্ডিয়াতে রিলিজ হয়ে গেল এবং এই ফোনটির প্রাইস 23,999 রুপি রাখা হয়েছে। বাংলাদেশে আস্তে আস্তে হয়তো এই ফোনটির প্রাইস 30,000 টাকার কাছাকাছি চলে যাবে। তো বন্ধুরা, এখন কথা হলো আপনি রিয়েলমি 10 প্রো প্লাস নেবেন না রিয়েলমি 9 প্রো প্লাস নেবেন। আজকের ভিডিওতে আমরা সেটা জানার চেষ্টা করব। রিয়েলমি 10 প্রো প্লাসের ভালো দিক, খারাপ দিক এবং রিয়েলমি 9 প্রো প্লাসের ভালো দিক, খারাপ দিক, কী কী আপগ্রেড এসেছে, কী কী ডাউনগ্রেড এসেছে, সব কিছু আলোচনা করবো আজকের ভিডিওতে। তো চলুন বন্ধুরা, কোনো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আমি সোহাগ আছি আপনাদের সাথে বরাবরের মতোই। আপনারা দেখছেন টেকনোলজি শট। তো প্রথমে কথা বলবো ডিজাইন নিয়ে। ডিজাইনের দিক থেকে এক কথা, আমার কাছে রিয়েলমি 10 প্রো প্লাস ভালো লেগেছে। কাপ ডিসপ্লে ব্যবহার করেছে, স্লিম একটি ফোন, ডিজাইনও যথেষ্ট ভালো। দুটো ফোনই শাইনি ইফেক্ট দেওয়া হয়েছে পিছনের দিকে, কিন্তু রিয়েলমি 10 প্রো প্লাসের যে ইফেক্টটি সেটা ক্যামেরা কাটআউট থেকে একদম বেরিয়ে আসছে, মনে হচ্ছে যে লেজার ফিনিশিং দেওয়া হয়েছে। যথেষ্ট ভালো একটি ফোন লাগে, কিন্তু আমার এখানে সবচেয়ে খারাপ লেগেছে দুটো ফোনে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, প্রচুর ফিঙ্গারপ্রিন্ট টানে দুটো ফোনের ব্যাক সাইডে। এখন যদি ইনহ্যান্ড ফিলিং নিয়ে কথা বলি, তাহলে দুটো ফোনে কিন্তু যথেষ্ট লাইট ওয়েট, যথেষ্ট পাতলা, কিন্তু তারপরেও রিয়েলমি 10 প্রো প্লাস 7.7 মিলিমিটার থিকনেস, 172 গ্রাম ওজনের। এদিকে রিয়েলমি 9 প্রো প্লাস 7.9 মিলিমিটার থিকনেস, 182 গ্রাম ওজনের। যথেষ্ট পাতলা একটি ফোন রিয়েলমি 10 প্রো প্লাস, এবং এখানে বেজেল বলতে কিছু নেই। কার্ভ ডিসপ্লে ব্যবহার করার কারণে আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। আপনি যখন হাতে নেবেন ফোনটি, একটা প্রিমিয়াম ফিল পাবেন। এখন কত হলো কী কী জিনিস পার্থক্য আছে। রিয়েলমি 10 প্রো প্লাসে কিন্তু আপনি 3.5 মিলিমিটার অডিও জ্যাক পাচ্ছেন না, কিন্তু রিয়েলমি 9 প্রো প্লাসে আপনি সেটা পাচ্ছেন। তাছাড়া রিয়েলমি 10 প্রো প্লাসে কিন্তু আপনি FM রেডিও পাচ্ছেন না, ডলবি ভিশন পাচ্ছেন না, যেটা আপনি রিয়েলমি 9 প্রো প্লাসে পাচ্ছিলেন। এখন ডিসপ্লে সেকশনের কথা বললে এখানে কিন্তু প্রচুর ডাউনগ্রেড এসেছে রিয়েলমি 9 প্রো প্লাস থেকে রিয়েলমি 10 প্রো প্লাসে। কারণ ডিসপ্লে সেকশনে আপনি রিয়েলমি 10 প্রো প্লাসে পেয়ে যাচ্ছেন 6.7 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যা হলো 120 হার্টজ রিফ্রেশ। এদিকে রিয়েলমি 9 প্রো প্লাস আপনি পেয়ে যাচ্ছেন 6.4 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যা হলো 90 হার্টজ রিফ্রেশ, এবং এখানে আপনি কর্নিং গোরিলা গ্লাস 5-এর প্রোটেকশন পেয়ে যাচ্ছেন। কিন্তু রিয়েলমি 10 প্রো প্লাসে কোনো রকম প্রোটেকশন দেওয়া হয় নাই। দুটো ফোনের সেম অ্যাসপেক্ট রেশিও 20:9। রিয়েলমি 10 প্রো প্লাসের পিপিআই হলো 394 আর রিয়েলমি 9 প্রো প্লাসের পিপিআই হলো 411। দুটো ফোনের স্ক্রিন টু বডি রেশিওটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আগে তো আমরা প্রথমে শুনেছিলাম রিয়েলমি 9 প্রো প্লাসে কিন্তু বেজেললেস একটি ফোন, কিন্তু তার থেকেও কম রিয়েলমি 10 প্রো প্লাসের স্ক্রিন টু বডি রেশিও হলো 90.81%। এদিকে রিয়েলমি 9 প্রো প্লাসের স্ক্রিন টু বডি রেশিও হলো 84.21%। সুতরাং বুঝতে পারছেন একদম বেজেললেস একটি ফোন এবং বেজেললেস একটি স্ক্রিন পেয়ে যাচ্ছেন আপনি রিয়েলমি 10 প্রো প্লাসে। এবং রিয়েলমি 10 প্রো প্লাসে আপনি HZ10 পেয়ে যাচ্ছেন, এদিকে রিয়েলমি 9 প্রো প্লাসে আপনি HZ10 পাচ্ছেন না। দুটো ফোনের কিন্তু ভালো দিক, খারাপ দিক দুটোই আছে, কিন্তু রিয়েলমি 10 প্রো প্লাসে কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে আপনি এখানে কর্নিং গোরিলা গ্লাসের যেই প্রোটেকশনটি আছে একটু কম্প্রোমাইজ করতে হবে আপনাকে। তাছাড়া বেজেললেস ফোন আপনি হাতে নিলে একদম প্রিমিয়াম। দুটো ফোনের ডিসপ্লে যথেষ্ট ভালো। দুটো ফোনের যে যখন আপনি কন্টেন্ট ওয়াচ করবেন যথেষ্ট ভালো লাগবে। 120 রিফ্রেশ রেট হওয়ার কারণে রিয়েলমি 10 প্রো প্লাস আপনি চালিয়েও খুব মজা পাবেন। যদি ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এখানে কিন্তু রিয়েলমি 10 প্রো প্লাস একটু এগিয়ে যায়। তারপরে বলবো এখনও ডাউনগ্রেড এসেছে। কি ডাউনগ্রেড এসেছে সেটা আমরা ভিডিওতে আলোচনা করব। ক্যামেরা সেকশনে রিয়েলমি 10 প্রো প্লাস আপনি ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন, যার মেন ক্যামেরাটি হলো 108 মেগাপিক্সেলের 1.75 অ্যাপারচারের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ব্যবহার করা হয়েছে এখানে, যা 83 ডিগ্রি ফিল্ড অফ ভিউ দিবে আপনাকে। এদিকে রিয়েলমি 9 প্রো প্লাসে আপনি 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা পেয়েছিলেন, যা হলো 1.8 অ্যাপারচারের। এখানে আপনি 84 ডিগ্রি ফিল্ড অফ ভিউ পেয়েছিলেন। যদি সেন্সরের সাইজ নিয়ে কথা বলি, তাহলে রিয়েলমি 10 প্রো প্লাসের সেন্সরের সাইজ 1.67 ইঞ্চি। এদিকে রিয়েলমি 9 প্রো প্লাসের সেন্সরের সাইজ হলো 1.56 ইঞ্চি। সুতরাং সেন্সরের সাইজের দিক থেকে রিয়েলমি 10 প্রো প্লাস একটু এগিয়ে যায়। আপনারা তো সবাই জানেন যত বড় সেন্সরের সাইজ হবে তত আপনার এখানে আলো ঢুকবে বেশি এবং ছবিতে আপনি বেশি লাইট ক্যাপচার করতে পারবেন। এবং দুটো ফোনে আপনি 8 মেগাপিক্সেলের করে আলট্রা ওয়াইড ক্যামেরা পেয়ে যাবেন এবং 2 মেগাপিক্সেলের মেক্রো ক্যামেরা পেয়ে যাবেন। দুটো ফোনে আলট্রা ওয়াইড ক্যামেরা এবং মেক্রো ক্যামেরা আমার কাছে সেমি মনে হয়েছে, কিন্তু এখানে রিয়েলমি 10 প্রো প্লাসে কোনো রকম ওআইএস দেওয়া হয় নাই। এদিকে আমরা রিয়েলমি 9 প্রো প্লাসে কিন্তু আগে ওআইএস দেখেছিলাম। এবং দুটো ফোনে আপনি 16 মেগাপিক্সেলের করে সেলফি ক্যামেরা পেয়ে যাবেন। ব্যাটারি সেকশনে আপনি
রিয়েলমি 10 প্রো প্লাসে 5000 এমএএইচ ব্যাটারি 67 ওয়াটের চার্জার পেয়ে যাচ্ছেন। এদিকে রিয়েলমি 9 প্রো প্লাসে আপনি 4500 এমএএইচ ব্যাটারি পেয়েছিলেন এবং এখানে আপনি 60 ওয়াটের চার্জার পেয়েছিলেন। 5000 এমএএইচ ব্যাটারি হওয়া সত্ত্বেও রিয়েলমি 10 প্রো প্লাস কিন্তু যথেষ্ট স্লিম এবং যথেষ্ট পাতলা ফোন। প্রসেসর নিয়ে কথা বললে দুটো ফোনে কিন্তু একই ব্র্যান্ডের প্রসেসর ব্যবহার করা হয়েছে, মিডিয়াটেক ডায়মেনসিটি 1080 প্রসেসরটি, যা হলো 6 ন্যানোমিটারের। এদিকে রিয়েলমি 9 প্রো প্লাসে ব্যবহার করা হয়েছিল ডায়মেনসিটি 920, তাও 6 ন্যানোমিটারের। স্লাইডলি একটু পার্থক্য আছে এখানে। রিয়েলমি 10 প্রো প্লাসে যে প্রসেসরটি আছে ডায়মেনসিটি 1080, সেটি হলো 2.6 গিগাহার্টজের। এদিকে রিয়েলমি 9 প্রো প্লাসে যে প্রসেসরটি আছে ডায়মেনসিটি 920, সেটি হলো 2.5 গিগাহার্টজের। এগুলো পার্থক্য, আর তেমন মেজর কোনো পার্থক্য নেই। এবং দুটো ফোনে ইন্ট্রোডিউস করে আপনি 5 লাখের কাছাকাছি পেয়ে যাবেন। দুটো ফোন দিয়ে আপনি মোটামুটি গেমিং, হেভি ট্যাক্স সব কিছুই ভালোভাবে কমপ্লিট করতে পারবেন। র্যাম রোম হিসাবে দুটো ফোনে কিন্তু আপনি 6 জিবি করে র্যাম এবং 8 জিবি স্টোরেজ পেয়ে যাবেন। স্টোরেজ হলো ইউএফএস 2.2 ভার্সনের। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার এই ভিডিওটি লাইক করুন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আগে আজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন।